চার শর্ত না মানলে ভারত যাবেন না তারেক রহমান, সাফ জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। গেল কয়েকদিন দুই দেশের কূটনৈতিক মহলে এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তারেক রহমানের সফর নিয়ে এক প্রকার নিশ্চয়তা দিয়েই খবর প্রকাশ করছিল, কিন্তু এর মধ্যে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হলো সম্পূর্ণ বিপরীত কথা। আপাতত বাতিল হচ্ছে প্রধানমন্ত্রীর দিল্লি সফর। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মুখপাত্র AKM শহীদুল করিম জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফরের আগে 4টি শর্ত দিয়েছে বাংলাদেশ। প্রথম ও প্রধান শর্ত, ভারতকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও অন্যান্য পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে ফেরত পাঠাতে হবে। ঘুমের জাদু সোয়ান গ্রুপের একটি পণ্য। দ্বিতীয় শর্ত, হাতি হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দিতে হবে। তৃতীয় শর্ত, প্রধানমন্ত্রীর সফরের জন্য ভারতের অভ্যন্তরে উপযুক্ত ও অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। চতুর্থ শর্ত হলো একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক লাভের ভিত্তিতে প্রতিবেশী সহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণ করবে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছিল। তবে গত 5 আগস্ট নয়াদিল্লিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার প্রকাশ্য মিডিয়া ইন্টারাকশনের কারণে সফর আয়োজনের প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজেও এক বিবৃতি দেওয়া হয়েছে। এমন অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে আমন্ত্রণ করতে ভারত যে তোড়জোড় শুরু করেছিল তা এক প্রকার মাঠে মারা গেল বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন এই পরিস্থিতিতে ভারত থেকে কি প্রতিক্রিয়া আসে সেটাই দেখার অপেক্ষা। জাওয়াদ আহমদ, NPB।